কালকে হোয়াইট চকলেট নিয়েছিলাম কত 50 গ্রাম হুইপ ক্রিম, 20 গ্রাম পড়ে গেছিলো বাটার, আর নিউট্রেল জেল পড়ে গেছিলো 8 গ্রাম। তা জেল আর বাটার যদি একটু বেশি হয় তাতে কোনো সমস্যা নাই। এখন এখানে আমি স্ট্রবেরি কেক, এই যে স্ট্রবেরি কেকে আমি কি করব, স্ট্রবেরি কেকে মিরর গ্লেজ করব। এখন ফ্লেভার ওয়াইজ কি বলছে স্ট্রবেরি ফ্লেভারে আমি মিরর গ্লেজ করব। সেক্ষেত্রে আমি কি করি দেখেন, এই বোর্ডে আমি আবার উঠাবো। হ্যাঁ, বোর্ডে করা যাবে না, কি জন্য? কারণ বোর্ডে করলে আমার বোর্ড নষ্ট হবে। এটা নিচে আছে, নিচেই থাকবে, এটাকে আমি আর চেঞ্জ করবো না, এটা এভাবে থাকবে। এখন এখানে আমার দুইটা জিনিস যাবে, স্ট্রবেরি ফ্লেভার রেড কালার দিব আর একটু ইয়েলো কালার দিব, দুইটা কালার শেড আসার জন্য। বুঝলেন, দুইটা কালার দেন। আমি বলছি হোয়াইট চকলেট মিরর গ্লেজ করার জন্য আপনাদের 24 ঘন্টা যদি ফ্রিজে থাকে তাহলে বেস্ট হবে। হ্যাঁ, স্ট্রবেরি ফ্লেভার, হ্যাঁ কালার দেন। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হোয়াইট চকলেট, এটা হোয়াইট চকলেট। আমি আপনাদের মিরর গ্লেজের রেসিপি দিছি, চকলেট লিখছি 50 গ্রাম হুইপ ক্রিম আর 5 গ্রাম নিউট্রাল জেল আর হচ্ছে 15 গ্রাম বাটার। এখানে সেইভাবেই দেওয়া আছে, শুধু একটু জেল বেশি পড়ে গেছে, মানে 5 গ্রামের জায়গায় 8 গ্রাম হয়ে গেছে, আর হচ্ছে ইটা বেশি পড়ে গেছে। আচ্ছা, এটা আমার স্ট্রবেরি ফ্লেভার, যার জন্য আমি রেড দিব আর একটু ইয়েলো দিব। হ্যাঁ, এটা একটু খেয়াল করেন। এবার দিব একটু রেড। কিভাবে দিচ্ছি একটু খেয়াল করেন। বেশি পড়ে গেল, বেশি পড়েছে নাকি? হ্যাঁ, বেশি পড়ে গেছে। দেখেন, জাস্ট একটা ঘুরান দেব, এই হয়েছে, আর দিব না। এইবার চতুর্দিক থেকে সুন্দর করে দিয়ে দিব। এই হোয়াইট চকলেট মিরর গ্লেজটা করলে আপনারা একটু সুবিধা মতো কাজ করতে পারবেন, আর ডার্ক চকলেট করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। দেখেন উপরের গ্লেজটা কি সুন্দর আসছে। এইবার নিচে যা থাকবে সেটা সুন্দর করে যতটুকু ফাঁকা আছে চার সাইড থেকে সুন্দর করে দিয়ে দিব, হালকা করে দিব, হালকা করে। এই যে এইভাবে বাধায় বাধায় দিব। হ্যাঁ, দেখেন উপরের গ্লাসটা কেমন হয়েছে। এটা স্ট্রবেরি ফ্লেভার, যার জন্য আমি এইভাবে দিছি। এটা যদি লেমন ফ্লেভার হতো একটু গ্রিন দিতাম আর একটু ইয়েলো দিয়ে দিতাম। লেমন ফ্লেভারের আমার হচ্ছে একটা ভিডিও আছে, আমি আপনাদের পাঠিয়ে দিব। ম্যাঙ্গো যদি হইতো তাহলে ঠিক একটু গ্রিন একটু হলুদ দিয়ে দিতাম, অরেঞ্জ হলে একটু অরেঞ্জ একটু গ্রিন দিয়ে দিতাম, আর এখানে স্ট্রবেরি বলে একটু ইয়েলো আর একটু রেড দিচ্ছি, যেন এটা স্ট্রবেরি ভাব থাকে। গ্লেসটা দেখছেন কি সুন্দর লাগতেছে। এটা একটু রেস্টে রাখবো, রাখার পরে আমি বোর্ডে ট্রান্সফার করব, যেন এই সাইডে থেকে যতটুকু চকলেট পড়ে যায়। আর এই যে চকলেটটুকু আছে, ওই যে বললাম না, এই যে এই টাইপের চকলেট থাকলে এইভাবে মেল্ট করে ওই ক্রিমের মধ্যে দিলে ক্রিমটা হচ্ছে হয়তো এখন কালার মিক্স করা আছে বলে কালার হয়ে যাবে, কিন্তু যদি হোয়াইট কালার থাকতো তাহলে ওই ক্রিমটা যে নষ্ট হয়ে গেছে না আমার, ওই ক্রিমটা টানে আসতো, ধরে নিত। আপু ওভেনের কাজ কি শেষ হয়ে গেছে?
না এটা একটু সাইড করতাম। আচ্ছা আমার ওই হাড়ির কাজ শেষ হয়ে গেছে, আপনি এটা সরাতেন ট্রান্সফার করতে। আমার কেক কই? আমি দুইটা কেন তিনটা তা? এই যে দেখো এই এভাবে। 1 2 3 আর সাইড দিয়ে যেগুলো লেগে আছে সেগুলো একটু ক্লিন করে দিতে হবে। ভিজা কিছু দিয়ে বাকি, যেহেতু চকলেট তো ভিজা কিছু দিয়ে ক্লিন করলে বেশি ভালো হয়। ঠিক আছে, এই যে দেখেন গ্লেজটা দেখছেন সেই রকম। আমি এটা কি কেক? এইবার নেক্সট দিন ওই টাইগার গ্লেজ করবো না, বুঝছেন? নেক্সট ক্লাসে যে ডার্ক চকলেট গ্লেজ যেটা দেখাই না, ওটা এটা কাজ করে গেছে। এটা হয়ে গেছে। এটা চকলেট কি করবো, খেলায় দেবো? ওই সাথে দিতেন রোলে চকলেট তাও ঠিক ছিল, এটা মনে করে চলো দিয়া ভাবিলাম একবার যে বলি আপনাকে আমার কাছে কিনা কাজে লাগাবে এটা না। এমনি সময় থাকলে তো খাওয়া হয়েছে, এখন তো খাওয়া হচ্ছে না। না আমি তো খাই না, তারপরে তারা খাই। আবার ওই পলিথিন ওই দেখেন দেখেন তো ইটা, ওই দেখেন পাউন্ড কেকও রাখা রয়েছে, খাওয়া হয়নি। কি দেবো আপনার ওই পলিথিনটা দাম তো দেখেন, এটা আমি পুরো ঘর একদম মুছে দিয়ে গেছে, একদম পুরো ইয়ে হয়েছে। মায়ের বাড়ি ছোটো সব সাইন এটা তাহলে লাগছে না সরো সরো খেলায় দেবো কিছু লাগবে কথা। হ্যাঁ কি লাগবে? কি নেবো তাই খুঁজতেছি আমি তো একবারে জিজ্ঞাসা দেবো। করতেছি, কি লাগবে? এটা তো লাগছে না ওগুলো লাগবে না। আমি তাই খুঁজতেছি না যাবো না ওই মেয়ে ঠান্ডা লেগেছে বাপু। বদনা দিই এগুলো আর লাগছে না তো আনচিল হয়ে গেছে না এটা এখন বানাবো না এটা কালকে দেখাবো কি কে খাবে তুমি কি খাবা কে এখন নিয়ে না খাবো চকলেট চকলেটটা খাবো আন্টি পরে দেবে খাবো চকলেট চকলেট রয়েছে চকলেট ফ্লেভার কেক আমার খুব পছন্দ হুম এত পছন্দ যদি চকলেট ওখানে আছে, ওখান থেকে দেন দিয়ে দিন পাউন্ডটা খাইতে। এটুকুই খাবো ঠিক আছে শেষ আমার বাসায় তো বসে খাবো না বসের জন্য ব্যস্ত হয়ে গেছে আজকে। রাইসের আঙ্কেল খাই ঘুরে ঘুরে যখন মন হ্যাঁ যখন মন চাবে ভাইয়া হ্যাঁ, আর যখন দেখবে যে অবুকি লেগে গেছে আর কত কেক খাবো, কেক খাইতে খাইতে তো অবুকি লেগে গেছে তাই করে। আচ্ছা আপু ওই যে ব্রেড নাইফটা ছিল না, দেন ব্রেড নাইফ দিয়ে একটা ডিজাইন দেখাই দেখ সাইড থেকে। কোনটা ছিল ওই যে ব্রেড নাইফ বড় লম্বা ছুরিটা, ছুরি ওইটা
সাইড ফিনিশিং না আনতে পারলে ব্রেড নাইফ দিয়ে এরকম টান দিবেন, সাইড ফিনিশিং হয়ে যাবে। যতবার উপর থেকে ফিনিশিং দিবেন ততবার এইভাবে মুছে নেবেন। তাহলে বুঝতে পারছেন এই ফ্লেভারগুলো যখন হবে, ফ্রুট ফ্লেভার যেগুলো আছে সেগুলো দিয়ে পাইপিং জেল দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন। হ্যালো মামি, এই তো বাসায়। হ্যাঁ বেরোবো। আচ্ছা ঠিক আছে, গোছাতে লাগে না, আমি বের হচ্ছি। এখানে বুটা, এখানে বুটা, এখানে বুটা। এই যে এই ডিজাইনটা করবে না, যে ফ্লেভারই থাকুক না কেন, অরেঞ্জ, ম্যাঙ্গো, ফ্রুট টাইপের যে ফ্লেভারগুলো আছে সেই ফ্লেভারগুলোতে এভাবে জেল দিয়ে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন। ফিলিং ভাবেও দিতে পারেন, ক্রিমেও ফ্লেভার অ্যাড করে দিতে পারেন, যেভাবে মন চাবে সেভাবে দিতে পারেন। কিন্তু এই ভিতরে যদি আপনারা ফ্লেভার দিয়ে এই জেল দিয়ে দেন, এই ভিতরে জেল গেলে কিন্তু উপরের ডিজাইনটা করতে পারবেন না। ওইটা কাছায় দেন স্প্যাচুলা। ফোন দেওয়ার টাইম পায় না মানুষ। আচ্ছা দেখা যাচ্ছে, একটু দেখেন, মানুষ তো ফোন দিয়েই যাচ্ছে। দুইটা আছে না, এটা হয়ে গেছে, আর বেশি সময় নেবো না, একদম কাজ শেষ। এখানে আমরা একটু সিম্পল 6B নজল দিয়ে ডিজাইন করব। এটা আপনারা এভাবেও দিতে পারেন 4 সাইড থেকে। একটু ফাঁকা থেকে কি করবো এটা? আচ্ছা ছোট ছোট দিয়ে ভরে দিই নাকি? চাইছিলাম একভাবে, হয়ে গেছে আরেকভাবে, এই জন্য ভাবতেছি একটু চেঞ্জ করে দিই, কারণ ক্রিমটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কাজ যখন করবেন পিকচার সামনে রাখবেন, পিকচার সামনে রাখলে খুব ইজি হবে কাজ। হ্যাঁ
আর বললাম তো এভাবে ড্রিপিং দিলে সাইড থেকে ডেকোরেশন দেওয়া যায় না। আমি সাইড ডেকোরেশন আপনাদের কালকে দেখাবো। কালকে আমার রসমালাই ফ্লেভারের কেকের ডিজাইন আছে, ঠিক আছে, রসমালাই কেকের আমি দেখাই দিব।